কুমিল্লার বুড়িচং উপজেলায় পাকা, আধা পাকা ও কাঁচা মিলিয়ে বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় ৪,৭০০টি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন এখানকার শতাধিক পরিবার। অনেকেই ভাঙনের রাতে প্রাণ বাঁচাতে উঠেছিলেন পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে। তবে এখন ঘরে ফিরে যাওয়ার মতো তাদের কোনো ঠিকানা নেই। বাড়ি ঘর দুয়ার সব একবারে জিনিসপত্র যত আছে সব হস্তগ্রস্ত করে একবারে কই গেছে, কোন দিকে গেছে আমরা নিজেও কইতাম পারি না। আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে, অসহায় অবস্থায় আছি। এই এলাকার মানুষের জনগণের দুর্ভোগের আর সীমা নাই। ঘরবাড়ি তো অনেক নষ্ট হয়েছে, তারপরে খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই যে তারা যদি আমাদের পাশে এই অবস্থায় না দাঁড়ায় তাহলে আমরা ভবিষ্যতে দাঁড়ানোর মতো আর আমাদের কোনো সাহায্য সহায়তা নাই। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় ১৪টি উপজেলায় ১২৬টি ইউনিয়নে প্রায় ৩.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যার্তদের জন্য ইতোমধ্যেই নগদ অর্থ ও খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা। ত্রাণ তৎপরতা এখনো চলমান আছে। আপনি জানেন যে বিভিন্ন জায়গায় এখনো আশ্রয়কেন্দ্র রয়েছে এবং আশ্রয়কেন্দ্রে এখনো প্রায় ২০,০০০-এর উপরে লোকজন বসবাস করছে আশ্রয়কেন্দ্রে। পুনর্বাসনের বিষয়ের জন্য আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয়ে আমরা লিখেছি, আমরা তথ্য পাঠিয়েছি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো মন্ত্রণালয় থেকে এখনও আমরা কোনো বরাদ্দ পাই নাই। আমরা আশা করছি খুব সহসাই আমরা বরাদ্দ পেলেই আমরা পুনর্বাসন কার্যক্রমটা খুব শুরু করব। এবং বিভিন্ন দাতা সংস্থা অলরেডি ফিল্ড পর্যায়ে অ্যাসেসমেন্ট শুরু করেছে, তারা কাজ করছে। নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি শিগগিরই বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।